খালা, আল খালাতু বিমানজালাতিল উম্মে, নবী খালা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। তো ভাই আমার, সাহাবারা অবাক হয়ে তাকাচ্ছে। নবী বলছেন, আতা যাবুনা, তোমরা কি অবাক যাচ্ছ আমাদের এই তিন বন্ধুর সম্পর্ক দেখে? শুনো, শুধু দুনিয়াতে নয়, মরণেও আমরা তিনজন, মরণে আমরা তিনজনে এভাবে থাকবো। ওয়াহা কাজানু বাসি আমার কিয়ামতে, আর কিয়ামতের দিন এইভাবে আমরা তিনজন উঠবো রে। নবী আমার বলছেন, প্রথম আমার কবরটা ফাটবে, আমি উঠবো, আর আমি উঠে বসিনি, তার আগে আমার আবু বকর উঠে বসে গেছেন। আবু বকরের সঙ্গে সঙ্গে উমর, আমি ওই দুইজনকে ধরে আমি জান্নাতুল বাকি মদিনা কবরস্থানের দিকে যাব। মদিনার সমস্ত কবরস্থানে মুর্দারা উঠে গেছে, আমি তাদেরকে সঙ্গে নিব, আমি মক্কার দিকে হাঁটা দেব। আমি মাকামে তানিমে যেমনই পৌঁছিব, ওরে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা বা জহুনের সমস্ত মুর্দাগান ওরা এগিয়ে আসবে। এ দুনিয়ার মানুষ, আমি দুই কবরস্থানের সমস্ত মুর্দাদেরকে সঙ্গে করে আমি হাসরের মাঠে যাব। ওতে তোরা যখন হজে আসবি রে, তখন মনে মনে কামনা করবি, আল্লাহর কাছে দোয়া করবি, মরণ চাইতে নাই, কিন্তু যদি তুই এখানে আসার সুযোগ হয় তো মনে মনে একটা মরণের কামনা করিস, একটা মরণের কামনা করিস। আমার সঙ্গে দোয়াটা পড়েন তো, একটা দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা, পড়ো না জি ভাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। এভাবে মরণ চাবি, আল্লাহ আমি যেন শহীদ হয়ে মরতে পারি, হে রাব্বুল আলামিন। আর আমার যদি মরণ হয় তো মরণটা হয় যেন মদিনার মাটিতে, মদিনার মাটিতে যেন মরণটা হয়, আমি যেন নবীর পড়শি হতে পারি। অপবাল হাওয়ারে পশ্চিমে যাও কাবার পথে বইয়া, অপবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যারে বহিয়া এই গরিবের সালাম খানি লইয়া, কাবা জিয়ারতে সম্বল নাই যে আমার ভাই, সারা জীবন সাদ ছিল মোর মদিনাতে যায়, মিটল না সাদ দিন গেল মোর, মিটল না সাদ দিন গেল মোর, দুনিয়ার বোঝা বইয়া রে ভাই, দুনিয়ার বোঝা বইয়া, প্রবল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া। তো এইভাবে দুনিয়া তো আমরা তিনজন, মরণেও কবরেও আমরা তিনজন, আর হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামতে উঠবো। তো এইভাবে তিনজন আমরা। ভাই কি মহব্বত, কি ভালোবাসা। তো নবী আমার বলছেন, আপনারাকে বলছি ভাই, আপনারা কে চাইছেন যে নবীর হাত, আল্লাহ দুনিয়াতে তো নবীকে দেখতে পেলাম না, নবীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য, নবীর হাতে হাত দিয়ে মুসাফা করার জন্য লোকেরা ছুটে আসতো। জি, আমার হাজী সাহেবরা নিশ্চয় দেখা হবেন, আল্লাহ নবী একটা বাড়িতে গিয়ে ঘুমাতেন, সম্পর্কে খালা। একদিন নবী ঘেমে গেছে, চামড়ার বিছানা, ওই মেয়েটা করেছে কি বোতল নিয়ে ঘামগুলোকে ভরতে লেগেছে, বোতল এখনো খালি, ঘাম শেষ হয়ে গেছে, কিন্তু নবীর শরীর ঘেমে আছে, একদম শরীর মুছতে লেগেছে, আর নবী চট করে জেগে গেছেন। খালা আম্মা কি করেন? কয়েছে ঘাম নিচ্ছি বাচ্চা। আচ্ছা বলেন তো, মানুষের ঘাম মহাকে না গোঁধাই জি ভাই? আমার দাদা যেন রাগ না করে, কতগুলো দেখবেন একদম কোদল দিয়ে ছিলা রেখেছে, কিন্তু এদিকে কত মাস্তানের একটা মাস্তান আহু জঙ্গল বিজীবন ছেড়ে দিয়েছে বগলে। আচ্ছা যখন ঘেমে যাবে, ও আর নিজের সোহাগের জিনিসটা, আদরের জিনিস স্ত্রীটাকে যদি কয়, রে আনোয়ারের মা আয় তোরে, কইছে কি কইছো জি, না শোনা তুমি শোনো না, হ্যাঁ আসছে, কইছে একবার শুনে দেখতো রে, শুনবে জি ভাই, লেচ্চা করে যে ছুপ না দিয়ে দেয়, কারণ দুনিয়ার মানুষের ঘাম গোনাবে। ভাই আমার নবীর এক ফোঁটা ঘাম
যদি মাটিতে পড়ে যেত, ধুলাতে পড়ে যেত, 1 ঘন্টা পর্যন্ত ওখানে খুশবু ছুটত। আর ওটাই সঙ্গে সঙ্গে হিজরতের রাত্রিতে ওই মক্কাবাসী গারে সর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নবী সেই দিন ভয়ে এতটাই ঘেমেছিলেন। আবু বকর যদিও ধুলোবালি নিয়ে ঘামগুলোকে ঢাকতে ঢাকতে গিয়েছিলেন, কিন্তু তবুও সেন্ট ছুটে ছুটে আসতো, আর সেন্ট সঙ্গে সঙ্গে তারা নবীর পাতা লাগিয়ে নিল ওই গারে সর পর্যন্ত। বন্ধু আমার, সেই নবী, যেই নবী গাম সাহাবায়ে কেরামের নামার জন্য বড় লালায়িত। আল্লাহ রে, কি করবে আম্মা জান? বলছে বেটারে, আরবের কোন কোম্পানির কোন দামি আতর তৈরি করতে পারেনি যা তোমার পাশের তোমার ঘামে পাওয়া যায়। আমাদের মেয়েদের যখন বিয়ে শাদী হবে, তখন পানিতে এই ঘামকে মিশ্রিত করে ছোট ছোট শিশিতে ভরে বেটি জামাইকে আমরা উপহার দিব। ওরা যেন মিলন রাত্রিতে বাসর ঘরে ওরা যেন মাখামাখি করে। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি নবীকে দেখিনি, কিন্তু নবীকে দেখার কি আর মান হয় না? আমি নবীর হাত ছুঁইতে পাইনি, ছোঁয়ার কি আর মান হয় না? শুনুন এবার হাদিস আসুন, শহীদ তারগিবের হাদিস। নবী আমার বলছেন, এ লক্ষণপুরের ছেলেরা মেয়েরা, ওরে তোরা যদি সকাল সন্ধ্যা ফজরে এবং মগরবে একটা ছোট্ট কাজ যদি করতে পারিস রে, তো কিয়ামতের দিন আমাকে ফেরেশতা চিনাবে, আর চিনে চিনে আমি তোমাকে ডেকে নিয়ে তোমাদের হাত ধরবো, আমার হাত তোমাদের হাতের উপরে। সুবহানাল্লাহ। আমি তোমাদের আদর করে হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ। ভাই আমার, করবে তোমরা মাগরিবের পরে 3 বার, আর ফজরের নামাজের পরে 3 বার। এমনি সময়তেই যত পারো পড়ো না, এটা একটা তাসবিহ, কিন্তু মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার। ছোট্ট একটি দোয়া আপনি 3 বার করে পড়ুন, আর মরা পর্যন্ত আমলটা যদি হয়, নবী বললেন ইয়াদি আলা ইয়াদিহি, কিয়ামতের দিন আমার হাত হবে ওর হাতের উপরে, আমি ওর আদর করে স্নেহ মমতা দিয়ে হাত ধরে আমি হাসতে হাসতে তাকে আমি জান্নাতে পৌঁছে দিব। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি আমল বলুন তো, আগে আপনারা বলুন। আমি যদি বলি তো আপনারা শিখবেন কি শিখবেন না? আমল করবেন কি করবেন না? ওরে যারা জানেন না, আমি যদি 2 বার বলি আপনাদের সবারই মুখস্থ হয়ে যাবে, বড়র মুখস্থ হয়ে যাবে, ছোটর মুখস্থ হয়ে যাবে। বলুন, আমি বলবো জি ভাই, বলবো দোয়াটা? কেউ বলে না জি? হ্যাঁ, কিন্তু দোয়াতে এমনি বলা যাবে না। ডাক্তার ফিস না পেলে চিকিৎসা করবে না। জি, একটাই মাত্র আল্লাহ এমন ডাক্তার যে আল্লাহর কাছে ফিস লাগে না। জি হ্যাঁ, এই চাঁদ মোহাম্মদ আর দোয়ায়ে খায়রের জন্য জালসা করেছেন। শুনুন, উনি একটা দুরারোগ্য ব্যাধি থেকে তিনি স্বাস্থ্য পেয়েছেন, ভালো হয়েছেন, আল্লাহর শুকরিয়া। শুনুন, একটা বুখারী হাদিস আমি বয়ান না করে পারছি না। আপনাদের গ্রামে কাউরি এরকম রোগ আছে কি? আল্লাহ না করুক কোনো দুশ্মনকে রোগটা হোক, কি সেটা মির্গির রোগ। আচ্ছা, এই করোনার যদি রোগ হয়, করোনা তো কোনো রোগ নয়, এটা ষড়যন্ত্র। রোগ যদি হয়, তে রোগের মালিকটা কে জি ভাই? জোরে বলুন, মালিকটা কে? অতএব ভালো করনেওয়ালাও কে? করোনা জীবন নিতে পারে। আল্লাহ যদি মরণ লেখে থাকে তো মরবেই, আল্লাহ যদি মরণ না লেখে থাকে করোনাতে মরণ হবে। তাহলে কেন গরুর মতন টুনি লাগালেন? নামাজও আল্লাহর টুনি লাগিয়ে নামাজ পড়েছে। অনেক যাতে পড়েনি মানুষ মাস্ক পরে। যদি কেউ মাস্ক পরে নামাজ পড়ে থাকেন, তা আমি হাবিবুর রহমান বলে গেলাম, আপনি আল্লাহর কাছে তওবা করিয়েন, রাতে তওবা করিয়েন, কেন ওই নামাজ কবুল হয়নি, আপনার গুনাহ হয়েছে। জি, দূরাদূরি দাঁড়িয়েছে। জি, সোশ্যাল ডিস্টেন্স কায়েম রাখো, দূরত্ব বজায় রাখো। আমি তাই মোদিকে বলেছিলাম ফেসবুকে, আমার মমতাকেও দূরত্ব বজায় রাখতে বলছো, কিন্তু এটা কেন বলে না? এই ছোড়ারা স্বামী স্ত্রী কিন্তু এক বিছানে শুধবি না, ওটা ফের বলে না? ওখানে দূরত্ব নাই কেন? সালাম মুসাফা যেন বন্ধ, নামাজে একতা বন্ধ। ভাই, সবগুলোর পিছনে ষড়যন্ত্র। এই মানে মাদ্রাসা মসজিদ শিক্ষা কেন্দ্র যেন বন্ধ হয়। শুনুন, সব রোগ লিকুল্লে দাইন দাওয়া, প্রত্যেক অসুখের ওষুধ আছে। মির্গি
মির্গির অসুখটা দেখবেন বিপজ্জনক জায়গায়, আগুনের কাছে, পানির কাছে, ট্রেনের ওখানে, স্টেশনে, এগুলোতে দাঁড়ায়। আর এর মতন বেইজ্জতি আল্লাহ কিছু নাই। মেয়ে ছেলেকে যদি হয়ে যায় দেখবেন ও পর্দা টর্দার কিছুই থাকে না, থরথর থরথর করে কাঁচে মুরগা জবাই করার মতন। আমার এই দাওরা হাদিসের একটা ছেলে, আল্লাহ রে, মির্গির রোগ আছে ভাই, 31টা ছেলে এবার ফারেক হবে, পড়তে পড়তে ভালো ছেলে, হঠাৎ পড়ে যাবে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। একটা কালো কালো কুচকুচে মেয়ে, ওকে সবাই বলতে এটা জান্নাতি মেয়ে, জান্নাতি মেয়ে। অন্যরা অবাক যত, হাজি জান্নাতে তো কালো মায়া লোক, কালো জান্নাতে যাবে? জি ভাই, কালো মায়া লোক জান্নাতে যাবে? কয়েন তো আপনারা, কয়েন তো। হ্যাঁ জানলে কয়বেন, না জানলে কবে না। কালো মায়া লোক জান্নাতে যাবে? কালো আর বুড়ি জান্নাতে যাবে না? সে তো আমাকে এখন লাত খেতে হবে। মানে কালো হয়ে আর বুড়ি হয়ে, আল্লাহ নবী একটা বুড়ি মেয়ে লোকে শুনিয়া কইছে, আর লাঠি ফেলে দিয়ে ওখানে পড়ে লেগেছে চিল্লা কানতে। নবীও সমস্যা মজাক করতেন, কিন্তু নবীর মজাকে শরীয়ত ছিল, কেন না কোনো একটা বেড়ে হতো। কারণ আমারকে মজাক, আল্লাহ রে, মেয়ে ছেলেটা নিজের স্ত্রীর সাথে মজাকে জাড়ের দিন বেচারে রুটি পাকাইছে, আর এমনকে রাগিয়ে দিয়েছে, মেয়ে ছেলে যখন দেখবে খুব রেগে যাবে, তো যখন না পাবে তখন পোঁটা বাড়াতে লাগবে, খালি পোঁটা টানছে, পোঁটা টানতে টানতে আবার লাচাক করে পড়ে গেছে আর আটাতে লে, ও পোঁটা সহে তোকে বানিয়ে দিয়ে দিয়েছে। মুলবিকে দিয়েছে রুটিটা, মুলবি যেমন হয়ে গেছে একদম এতখানি পাক্কা পোঁটা বাড়ে গেছে, বুঝলে ঘি রাখাইবেন, খবরদার ওরকম মজা করিয়েন না। তো নবী সাহাবারা বলে, তোরা চুপ থাকো, এই শোনো, কালো আর বুড়ি মায়ের লোক জান্নাতে যাবে না। মেয়েটা পড়ে কানতালে, মেয়েটা মসজিদ ঝাড় দিত, নবীর মসজিদ ঝাড় দিত, তো কান্নেশ্বর মসজিদ। এবার নবী চটকে দৌড়ে চলে গেছেন, আমা ইয়া মাতা আলা মায়ুব, কি কে তুমি কানো কেন মা? কইছে বেটা তোমার মুখে এখন কি শুনলাম, আমি জীবনে বিয়ে করলাম না, ঘর সংসার করলাম না, আমার তো রং কালো, আর আজ আমার বয়স 65 পার হয়ে গিয়েছে, এই মসজিদের সেবা করতে করতে, আর বুড়ি আর কালো যদি জান্নাতে না যায় তা আমার জীবনের মূল্যটা কি? বলছে আম্মা আপনি কি কোরআন পড়েননি? কইছে কোরআন তো পড়েছি, আমি কি এই লক্ষ্মীপুরের মেয়ে ছেলে যে কোরআন পড়বো না? কোরআন তো পড়েছি বেটা। কইছে কোরআন যে পড়ে তো ফের তুমি কেন এটা কাঁদছো কেন? কোরআনে তুমি সূরা ওয়াকিয়াটা পড়োনি? কইছে পড়েছি। এই আয়াতটা, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ বলেন, ও মেয়ে ছেলেরা, তোমার যেমন রং হোক না কেন, যতই বছর বয়সে, 90 বছর বয়সে মারা যাও না কেন, ও লতা মঙ্গেশকর 92 বছর বয়সে মারা গেল, ও যদি মুসলমান হতো, তো আমার আল্লাহ বলেছেন ইন্না আনশানাহু নিসা, আমি নতুন ভাবে ওরাকে যুবতী করে রে, আর আমি তারাকে রং দিব হযরতে সারা আর হযরতে হাওয়া, হাওয়ার মতো রঙিন করে রূপসী করে আমি তারাকে জান্নাতে পাঠাবো। এমনকি দুনিয়ার মেয়ে ছেলেরা জান্নাতের হুরের চেয়ে তারা সুন্দর হবে। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ কইছে এই কথা, কইছে হ্যাঁ এই কথা, জান্নাতি। এবার আব্বা আব্দুল্লাহকে জিজ্ঞেস করছেন কেমন করে জান্নাতি? বলছে শোনো, একদিন আমরা নবীর কাছে বসেছিলাম, নবী হাদিস বয়ান করছেন, এমন সময় মেয়েটা চলে এলো, আর চলে এসে বলছে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ মোহাম্মদটা যার সাথে আসেনি, আসেন, আপনি হাদিসটা ভালো করে শুনবেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি আমার জন্য দোয়া করে দেন। বন্ধুরে, যখনই কোনো বিপদে পড়বেন, দোয়াকে হেকরত মনে করিয়েন না, সব থেকে বড় ঔষধ, সব থেকে বড় অস্ত্র। দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে, আপনি মসজিদে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি সিজদায় পড়ে যান তো, আর সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে নিয়ে পরে, ওরে যদি আপনার আরবিতে দোয়া না হয়, আপনার উর্দুতে না হয়, আপনি বাংলাতে বলেন, আল্লাহ আমার একটাই ছেলে, হে রাব্বুল আলামিন, আমার ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, দুনিয়ার ডাক্তার ফেল হয়ে গিয়েছে, আল্লাহ তোমার দরওয়াজা কেন বন্ধ
হয়নি। হে রব্বুল আলামিন, আমি কলেজা উজাড় করে দিয়ে তোমার কাছে আমার আবেদন, আল্লাহ তুমি যদি ইব্রাহিমকে বুড়ো বয়সে ছেড়ে দাও, জাকারিয়াকে যদি বুড়ো বয়সে ছেড়ে দাও, আল্লাহ জাকারিয়ার স্ত্রীকে যদি যুবতী করে তুমি ছেড়ে দিতে পারো, আমার ছেলেকে কি তুমি বাঁচাতে পারবে না? আল্লাহ তুমি আইয়ুবের এত বড় দুরারোগ্য ব্যাধি, যদি তুমি একটা শব্দে আইয়ুবের একটা দুয়ার বরকতে যদি ভালো করে দিতে পারো, সেই দোয়াটা, আইয়ুবের দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন তো। কোরআন সূরা আম্বিয়া, রব্বে আইয়ুবের দোয়াটা পড়েন। এবং আমি বলে যাচ্ছি, যে কোনো অসুখ বিসুখে আল্লাহর দরবারে দোয়াটা করবেন। রব্বে আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তিনবার বলা হয়েছে। আল্লাহ বলে জিবরিল রে, এ জিবরিল তুই যা, আমার আইয়ুব আমাকে বড় ডাক্তার মেনে নিয়েছে রে, আমি তাকে আর রোগী করে রাখতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওরে আপনি সিজদায় পড়ে পড়ে আমার নবী বলছেন, সিজদাতে বান্দা যখন দোয়া করে, আল্লাহকে ডাকে, ওই পাক্কা মেনুন আইয়ুস্তাজাবা লাক, বান্দারে তুমি আল্লাহর দরবারে পা রেখে দিয়েছো, চৌকাঠে পা রেখে দিয়েছো, তোমার দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দিবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে যাই। কি অসুখ আছে? কইছে ইন্নী উসরাও মির্গি। নবী গো, বহু চিকিৎসা ওষুধ পানি করলাম, কিন্তু ভালো হলাম না। বুড়ো বয়সে বড় অসুবিধা হচ্ছে, আমাকে দেখাশোনা করার কেউ নাই হুজুর। অতএব আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমি অসুখ থেকে আরোগ্য পান। নবী বলছেন, মা আমি তোমার কাছে দুটা অফার রাখলাম, দুটা প্রস্তাব রাখলাম, তুমি কোনটা নিবে? এইটা নিবে না ওটা নিবে? যদি মানুষের মধ্যে চারটা গুণ যদি পয়দা হয়ে যায়, চারটা গুণ যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে চলে আসে, কি গুণ? কি? যে জীবনে কোনোদিন ও ঝাড়ফুঁক করালো না, আর জীবনে কোনোদিন ও হাত বাঁধনকে দেখালো না, গণকদারকে দেখালো না। সেই হাদিস বুখারীর। আর কি? ওয়ালা রাব্বিয়া তাওয়াক্কালুন, আর ওয়ালা ইয়াক্তাউন, কোনোদিন কারেন্টের শর্ট লাগালো না। ডাক্তাররা যে বলে যে আপনার কারেন্টের শর্ট নিতে হবে, আগুনের শর্ট, কারেন্টের শর্ট নিল না। তিনটা। ওয়ালা রাব্বিয়া তাওয়াক্কালুন, সুখে দুঃখে ভালোতে মন্দতে আল্লাহর উপরে ভরসা রাখলো। এই চারটা জীবন যাদের মধ্যে চলে এলো, নবী বলছেন কিয়ামতের দিন বিনা হিসাবে তারা চোখের পলকে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বিনা হিসাবে যদি তোরা জান্নাত যেতে চাস, চোখের পলকে এই চারটা গুণ তৈরি কর। ভাই আমার, চট করে একজন সাহাবী ওয়ালাইহে নামেরা একদম ফাটা পুরানা কাপড় পরে আছে, বেচারা গরিব মানুষ, কিন্তু সুযোগ সব সময় আসে না, সব সময়। আমি যে বলছি আপনাদের, এই চারটা গুণ যেন একটা মানুষের মধ্যে পয়দা হয়, আর ও যেন বিনা হিসেবে জান্নাতে যায়, ঠিক তার মতন দাঁড়াতে পারবেন। আমি যদি বলি বিনিময়ে ওকে 1000 টাকা লাগবে, তখন আমরা দাঁড়াবো না। কিন্তু সুযোগ যে সবারই ভাগ্যে, সবারই নসিবে আসবে তা তো নয়। ও চট করে উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন ওই 4 গুণে গুণান্বিত হতে পারি আর জান্নাতে যেতে পারি। হযরত জিবরিল নবীর কানে কানে বলছেন, আপনি বলে দেন তুমি তাদের মধ্যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আনতা মিনহুম। আল্লাহ আল্লাহ। এবার ও তো পেয়ে নিল, ওর দেখা দেখে আর একজন উঠে বলছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আম্মু জন্য। বলছেন, না না, এটা খালা আম্মার ঘর নয়, এই দোয়া আমাকে একবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ওরে আমি তোমার জন্য দোয়া করব না, দোয়া করে লাগবে না, দোয়া করলে কবুল হবে না। সাবা কাকা বেও কাসা, ওই লোক, আগে লোকটা যে দাঁড়িয়েছিল তার নাম ছিল ওকাসা বিন মেহসান, মনে রাখেন, ওকাসা বিন মেহসান। ওরে ওকাসার ভাগ্যে ছিল, পেয়ে গেল, তোমার ভাগ্যে নেই, তুমি পাবে না। নবী মেয়েটাকে বলছে, আম্মা জান তোমার সামনে দুটা প্রস্তাব রাখলাম, আমি দোয়া করব, ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবে, তুমি ভালো হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। এটা তুমি নিবে না? অসুখ তোমাকে আছে, থাক, অসুখটা হয়েছে হয়ে থাক,
তুমি সবুর করে নাও, লাইন সাবারতে, যদি তুমি সবুর করে নাও তবে আমি আল্লাহ রসুল বলছি ফালাকিল জান্নাহ, এই অসুখের কারণে তোমার আল্লাহ কোনো হিসাব নিবে না, তুমি জান্নাতে। ওরে মির্গির অসুখ যাদেরকে হয় ওরা যদি সবর করে থাকে, বন্ধু আমার, এই আপনার সাইড এফেক্ট, এই যে আপনার কি অসুখ হয়েছিল আমার চাল মোহাম্মদকে, কি অসুখ, অর্ধাঙ্গ না, প্যারালাইসিস, প্যারালাইসিস, নবী বলেছেন প্যারালাইসিস অসুখে যে মারা যায় ও জান্নাতে, ও জান্নাতে, ওকে সবর করে থাকতে হবে, আহাজারি করতে হবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো সাক্ষ্য শেখায় যেন না করে। সুবহানাল্লাহ। আম্মা জান, তুমি ভালো হতে চাও না এই অসুখটা নিয়ে সবর করে তুমি জান্নাত নিতে চাও, বলো, চট করে বলো কোনটা তুমি নিবে, আমি তুমি যা বলবে আমি সেটাই করব, দোয়া করব, বা তুমি সবর করলে তার ব্যবস্থা করে দেব। আল্লাহ আল্লাহ, তারা কেমন মুমিন ছিল বেটারে, এই অসুখে সবর করার কারণে যদি জান্নাত পাওয়া যায় আর দোয়া করা লাগবে না, আমি দোয়া নিব না, আমার বয়স তো বসে চলে গেল, আমি লিন্নিলা সাবার, তো আমি সবর করে নিলাম, আমি মরার পরে যেন জান্নাত পাই, আমি জান্নাত দিতে চাই। আল্লাহু আকবার। পট করে তারপরেই বলছে, হুজুর তবে একটা দোয়া নিব, একটা জিনিসের জন্য দোয়া করে দেন। মা বোন তোমরা এবার কান খুলে শোনো, মেয়েটা যুবতী নয়, বুড়ি। নবী, আমার যখন অসুখটা উঠে আমি পড়ে যাই, ঘন্টা দেড় ঘন্টা আমি বেহুশ হয়ে থাকি, আমি ছটফট করি, লোকজন জমা হয়ে যায়, যখন আমার জ্ঞান ফিরে হুঁশে আসি তখন দেখতে পাই যে আমার কাপড় চোপড় ঠিক নাই, আমি বেপর্দা হয়ে গিয়েছি, বেইজ্জত হয়ে গিয়েছি, আমার খোলা শরীর লোকেরা দেখে নাই। হুজুর আমি বড় শরম পাই, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন, আল্লাহ তা কাশাফা, আমি যেন বেপর্দা না হয়ে যায়, আমার কাপড় চোপড় যেন না উঠে যায়। বুড়ি মেয়ে ছেলের পর্দা আছে জি ভাই বলুন, বুড়ি মেয়ে ছেলের পর্দা আছে? আর আজকাল বুড়ি অর্থাৎ পাক্কা আমের গাছকে খাঁচা দিয়ে ঘেরেন, পাক্কা আমের গাছকে খাঁচা দিয়ে ঘেরেন, না হলে লক্ষণপুরের ছুচকি বকরি গালাতে খাবে। আর আমের চারা যখন লাগাবেন, যে কোনো চারা গাছ লাগাবেন, ওকে একদম খোলা রাখেন, ওকে হন্যা বোকাতেও খাবে না, তাই নাকি? হ্যাঁ, চারা গাছকে এত ঘেরেন কেন? কইছে মাওলানা বলিয়েন না, ইয়েছে লক্ষণপুরের যত খাসি গুলো সালা এত ছুঁচকাছে মাওলানা, যার তার গাছ খেয়ে নিচ্ছে। আর বকরির মুখ এত বিষাক্ত না, পরীক্ষা করে দেখিয়েন, যে কোনো গাছ 3 বার যদি মুখ পড়ে গাছ নষ্ট। 50 টাকার গাছ আর 25 টাকার গাছ বাঁচাবার জন্য এত ফিকির। আর আপনি জানেন না, ছোড়ার ছেলেরা যেন রাগ না করে, 4 পাইয়া গাছের দুশ্মন হলো 4 পাইয়া, আর নারীদের, মেয়েদের, যুবতী মেয়ে ছেলেদের দুশ্মন হলো এ 2 পাইয়া। পাঠা বলবো না তো, রাখবে আমি ধরে নিতে পারে, 2 পাইয়া এরা। নবী বলছেন এদের চোখ হলো শয়তানের তীর। জি, ওই বুড়িটা যার একটাও চাবলের দাঁত নাই, গাল থসকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, ও বিনা বোরখাতে বিনা চাদরে ও বের হবে না। আর কে তাকাবে জি বলেন তো ভাই, যেখানে আল্লাহকে ছাড় দিয়েছে, লা জুনাহা আলাইকুন্না, তোমাদের কোনো গুনাহ হবে না যদি ওপরের কাপড়টা তোমরা রেখে দাও, চাদর গায়ে না দাও। আল্লাহ আল্লাহ। আর পক্ষান্তরে মেয়েদেরকে বলল, তুমি হাত আর মুখ ছাড়া বাইরে যখন বের হবে, তোমার জন্য অন্য অঙ্গ কেউ যেন দেখতে না পায়। ভাই, কাহাটল, কাহাটল যদি ওই কুয়াগালাকে বাইর করে কাহাটল ভাঙে ডালিতে করে বা গামলাতে করে যদি গায়ে কেউ বেচতে আসে, আর ধানে যদি 2 ফের করে দেয়, তো ওই কাহাটল লিবেন আপনারা? কয়েন তো লিবেন জি? মানিক কালা লিকিয়া বেচতে চলে গেছে, আর 2 টাকা জোড়া, 2 টাকা জোড়া, আর হাজার হাজার ভন ভনার মাছি বসে আছে। ওই কেলা লিবেন না যে বেচছে তার মাছ কমতে একটা করে লাত মারবেন? কোনটা করবেন বলেন আপনি? আজ মেয়ে ছেলেদের ইজ্জত দাম কমে গেল একমাত্র এই কারণে, যারা খোলা বস্তু। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দিন,
আমি যে বেপর্দা হয়ে যায়, আমার কাপড় পরে যায়, পরপুরুষে দেখে লাই, আমি বড় লজ্জা পাই। আল্লাহ তাকাশাফা, আমার জন্য কাপড় না খুলে। সুবহানাল্লাহ। নবী হাত উঠালেন, হে রব্বে করিম, তোমার বান্দি অসুখটা মেনে নিয়েছে, সবুর করে নিয়েছে, একমাত্র জান্নাতের কারণে জান্নাত নিব বলে। আল্লাহ, একটা মেয়ে ছেলের দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হলো ইজ্জত। বারে পড়বে, তোমার ইজ্জত একদিকে রাখো, আর দুনিয়ার সমস্ত ধন দৌলতকে একদিকে রাখো। নবী আমার বলেছেন, ওরে একটা মেয়ে ছেলে ইজ্জতের কাছে গোটা দুনিয়া বিক্রি হয়ে যাবে, তবু একটা মেয়ে ছেলে ইজ্জতের দাম দেওয়া যাবে না। আল্লাহ, হে রব্বুল আলামিন, এ মেয়েটা যখন অসুখ উঠবে, আল্লাহ তুমি হেফাজত করিও, তুমি গায়ে দেখাশোনা করিও, আমার ভালো, আমার উম্মতের আল্লাহ মেয়ে ছেলেটার শরীর যেন পর পুরুষে দেখতে না পাই। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই দোয়া করে দেওয়ার পরে মেয়ে ছেলেরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, যতদিন বেঁচে ছিল, রোগটা উঠত, ছটফট করত, মানুষেরা জমা হয়ে যেত, কিন্তু সবাই অবাক হয়ে যেত, কি ব্যাপার রে, এর আগে মেয়েটার পর্দা থাকতো না, কাপড় চোপড় খুলে যেত, আল্লাহ আল্লাহ, কাপড় চোপড় ঠিক থাকতো না, কিন্তু এখন দেখছি মাথার কাপড় মুড়না মাথাতে আছে, আর যেমনকার কাপড় তেমনি আছে। এমন কি বন্ধ, পায়ের যেটাকে আমরা বলি গিট বা কাঠখুরা পর্যন্ত তার কেউ দেখতে পেত না, রোগে ছটফট করত, তা সত্ত্বেও। কেন? যেমন আমার মা বোনেরা আপনার ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে শাড়িকে আটকে রাখে, আল্লাহ যখন রোগটা দাঁড়িয়ে যেত, আল্লাহ দুইজন ফেরেশতাকে বলতেন, রে আমার ফেরেশতা, যা রে যা, ওর কাপড়কে এমন সুন্দর করে সেটে দে, ওর শরীরের কোন জায়গা যেন আমার কোন বান্দা, কোন পরপুরুষ যেন দেখতে না পায়। শুনুন মুসলমান, এরে মুসলমানের বডিগার্ড হলো আল্লাহ, মুসলমানের দেহরক্ষী হলো আল্লাহ, মুসলমানের দেখাশোনা করার মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ বলছেন, তোরা ভয় কেন করছিস রে? বিছানায় শোয়ার সময় এই দোয়াটা পড়ে শুয়ে যা, এই দোয়াটা পড়ে শুয়ে যা। আমি আল্লাহ তোর বাড়ির দেখাশোনা করব, তোর দেখাশোনা করব। আমি আল্লাহ তোর বাড়ির বডিগার্ড হয়ে গেলাম, দেহরক্ষী হয়ে গেলাম, পহরাদার হয়ে গেলাম। দেখি তোর তোলা মাটিতে কোন দুশ্মন উঠে বসলেন। শরীফের হাদিস। বন্ধু আমার, আপনি যখন বাড়িতে বের হবেন, কোন কাজে বের হবেন, ছোট্ট একটি দোয়া, ওই দোয়াটা বলে যখন বাড়ি থেকে বের হবেন, আপনার গলি থেকে নামেননি, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকেন, আর ডেকে বলেন, রে আমার ফেরেশতা, আমার বান্দা আমাকে সঁপে দিয়েছে, ওতে আমি তোরা দুইজনকে ওর বডিগার্ড করে দিলাম, একজন তার সামনে থাকবি, একজন তার পিছনে থাকবি। আমার বান্দা যতক্ষণ বাইরে থাকো না থাকবে, ততক্ষণ দেখাশোনা করবে, হাত্তাইয়ার জাইলা বাইতিহি, যতক্ষণ সে নিজের বাড়ি ফিরে না যায়, ততক্ষণ তুই দেখাশোনা করবি। ভাই আমার, আগে বলেছিলাম, ওই দোয়াটা, যে দোয়াটা সকালে 3 বার আর মাগরিবে 3 বার যদি পড়েন, নবী আমার বলেছেন, আমি তার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। আপনার বলছে, মোল্লা বলুন, কিনা আমি ইশারা করে দিয়েছিলাম আমি দোয়াটা বলবো, তার আগে আমি একজনের কাছে এই দোয়াটার মূল্য স্বরূপ, কারণ একটা দোয়া, একটা আয়াত শেখার জন্য সাহাবায়ে কেরামেরা মাসকে মাস হেঁটে যেতেন, দানা পানি শেষ হয়ে যেত তো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা খেতেন। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি মোবাইল ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি, মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনে রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নাও আল্লাহ শয়তানের হও সেনা,
মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষের যত মতবাদ, মুসলিম তুমি কালোর শয়তানের পথে চলে পাও বড় সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি নাম কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। এই তো মুসলমান আমরা ভাই আমার। আরে একটা দোয়ার দাম, দোয়ার মূল্য মাত্র মাত্র আমি 1000 চাইলাম জি, নগদ বাকিতে হোক, কিন্তু আজ আমরা এইটুকু এগিয়ে আসতে পারলাম না। না হোক আমি কিন্তু বলতে চেয়েছি, ইনশাল্লাহ বলবো। পড়ুন আলহামদুলিল্লাহ। আজ অধ্যক্ষের সভাপতি আলহাজ মাওলানা কি নাম, আতাউল্লাহ সাহেব, মাশাআল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন, এবং সমাজের আজ যেমন নেতৃত্ব দিলেন, এ রব্বুল আলামিন কিয়ামতের দিন যেন এইভাবে নেতৃত্ব দেয়। ভাই আপনারা চলে যাবেন না, ঠিক আপনারা যেমন একটা নেকি করেছিলেন, সবচেয়ে বড় নেকি সরে সরে এসে আজকে আপনারাকে 3 রকমের একটা কাম করে 3 রকমের নেকি নিয়ে যেতে হবে। তার আগে দোয়াটা শিখেলেন, সেটা হলো, একটা কথা বলছি, জান্নাত খুব সহজ, জান্নাত খুব সহজ, আবার জান্নাত খুব মুশকিল। উযু করবেন, উযু করবেন তো উযুটা পূর্ণ করবেন, পূর্ণরূপে উযু করে তারপরে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুহু কেউ উঠে। মা বোন, তুমি বাড়িতে নামাজ পড়ো, যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তুমি নফল নামাজ পড়ো, যে তাহিয়াতুল ওযু। আপনার মসজিদে যাবেন, বসার আগে 2 রাকাত নামাজ পড়েন, কাবলা আন ইয়াজলিসা, বসার আগে। যদি এই নামাজটা অন্তর দিয়ে মন দিয়ে পড়লেন, তো নবী আমার বলছেন কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দারে আয়, এই তো দেখ জান্নাতে আমি 8টা গেট খুলে দিলাম, মুসলিম শরীফের হাদিস, 8টা গেট খুলে দিলাম, ইয়াদখুলু মিন